কয়েকটি মৌলিক সংখ্যা 7, 13, 17, 19, 23 এর ডিভিজিবিলিটি রুলটা শর্টকাট পদ্ধতিতে আমরা কিভাবে এর বিভাজ্যতা বা মানে বিভাজ্য কিনা সংখ্যাটি সেটা আমরা শিখতে পারব। এক্ষেত্রে আমাদের কয়েকটা ফর্মুলা মনে রাখতে হবে, যেগুলো আমি লিখে দিয়েছি। 7 এর জন্য L-2m, 13 এর জন্য L+4m, 17 এর জন্য L-5m, 19 এর জন্য L+2m, 23 এর জন্য L+7m। এই ফর্মুলাগুলি যদি মনে রাখা যায় তাহলে খুব সহজ পদ্ধতিতে আমরা দেখে নিতে পারবো যে সংখ্যাটি এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য কিনা। সেক্ষেত্রে আগে L আর M সম্পর্কে জানাবো। M কি? M হচ্ছে সংখ্যাটার লাস্ট ডিজিট, মানে সর্বশেষ যে অঙ্কটা থাকবে সেটা, এবং L হবে রিমেনিং, ওই লাস্ট ডিজিটটা বাদ দিয়ে রিমেনিং ডিজিটস, মানে শেষের অঙ্কগুলা। এখন আমরা করে দেখি যে এই ফর্মুলা ইউজ করে কি করে সহজ পদ্ধতিতে আমরা 7 এর ডিভিজিবিলিটি বের করে নিতে পারবো। পদ্ধতিতে আমরা 7 এর ডিভিজিবিলিটি বের করে নিতে পারবো। ধরি আমরা একটা एग्जांपल, সংখ্যাটা হচ্ছে 343। এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা চেক করব। তাহলে রুলস কি? L-2m, তাহলে এটা হয়ে গেল m আর এটা হয়ে গেল l, তার মানে L-2m। এই ফর্মুলা আমাকে বসাইতে হবে। এই ফর্মুলার ক্ষেত্রে L-2m যদি 0 অথবা 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। এই যতগুলো ফর্মুলা লেখা হয়েছে সব ফর্মুলার মধ্যে হয় 0 আসবে, তাহলে সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হইতে হবে। যদি হয় তাহলে পুরো সংখ্যাটি সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। If L-2m will be 0 or divisible by 7, then whole number will be divisible by 7. Let us take an example, 343। তাহলে এখানে L হচ্ছে 34, M হচ্ছে 3, তাহলে M into 6, M into 2, 34 minus 2 into M, M কত? 3, তো 3 দুগুণে 6, বিয়োগ করলে কত হয়? 34 থেকে 6 গেলে 28, তো 28 টা 7 দিয়ে বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য। তার মানে আমরা বলতে পারবো যে এই পুরো সংখ্যাটি 343 7 দ্বারা বিভাজ্য। এইভাবে আমরা অন্য एग्जांपल নিতে পারি। আরেকটা एग्जांपल নিয়ে করলে বুঝে যাবে। 1575 চার অঙ্কের সংখ্যা, এটা 7 দ্বারা বিভাজ্য কিনা আমরা শর্টকাট কিভাবে? ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে L-2m। তাহলে L হচ্ছে 157, এটা হচ্ছে M, তাহলে 157 minus 2m, 5 দুগুণে 10, 7 বিয়োগ করলে 4, 1। যেহেতু আবার 3 অঙ্কের আছে আমরা আরেকবার রিপিট করব ফর্মুলাটা। তাহলে এই ক্ষেত্রে আবার L কত? 14, M কত? 7, তাহলে L minus 2m ডবল, 7 দুগুণে 14, কত আসছে? 0। তার মানে যেহেতু 0 আসছে তাহলে 7 দিয়ে বিভাজ্য, তার মানে পুরো সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। এভাবে আমরা বড় সংখ্যাগুলো চেক করে নিতে পারবো যে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য কিনা। যদি সংখ্যাটা বড় হয় তাহলে ফর্মুলাটা বারবার রিপিট করতে হবে। 13 দ্বারা বিভাজ্য, তো ফর্মুলাটা কোনটা ইউজ হবে? L+4m, L+4m। আবার রিপিট করছি, M মানে হচ্ছে লাস্ট ডিজিট, L মানে হচ্ছে লাস্ট ডিজিট বাদ দিয়ে যতগুলো সংখ্যা থাকবে সেইগুলা।
এখন আমরা দেখি এক্সাম্পল দিয়ে সেটা ক্লিয়ার করব। লেট আস টেক এন এক্সাম্পল 2 3 6 6। এখন এটা 13 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা চেক করব ইউজিং শর্টকাট ট্রিক l + 4m ফর্মুলা দিয়ে। তাহলে l এটা m l + 4m, তার মানে 2 3 6 প্লাস 4m মানে 4 * 6 4 6 24 4 6 10 এ 0 3 2 5 5 এ 6 2 260। যেহেতু 3 অঙ্কের আমরা আরেকবার করব, আরেকবার করলে এটা হচ্ছে l এটা হচ্ছে m, তার মানে 26 l + 4m 4 * 0 0 কত 26 26 ডিভিজিবল বাই 13, তার মানে 13 দিয়ে বিভাজ্য। এভাবে আমরা চেক করে নিতে পারবো যে সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য কি না। একইভাবে আরেকটা নেওয়া যায় 377। এখন ডিভিজিবিলিটি অফ 17 আমরা দেখব। কোন ফর্মুলাটা ইউজ করব? l - 5m। l আর m কি? m হচ্ছে লাস্ট ডিজিট অফ দা নাম্বার এন্ড l হচ্ছে লাস্ট ডিজিট বাদ দিয়ে যত নাম্বার থাকবে সেটা। তো আমরা একটা एग्जांपल দিয়ে সেটাকে চেক করি এর ডিভিজিবিলিটিটা। l - 5m l - 5m এই ফর্মুলাটা মনে রাখতে হবে। एग्जांपल নিলাম 1887 সাপোজ 1887 আমরা एग्जांपल নিলাম। এখন আমরা করে দেখব যেটা এই ফর্মুলা ইউজ করে আমরা শর্টকাট ট্রিকে কি করে বের করতে পারি। 188 এটা l লাস্ট ডিজিট এটা m। তো ফর্মুলা হচ্ছে l - 5m, l লিখলাম 188 minus 5m 7 into 5 7 35 minus 8 থেকে 5 গেল 3 8 থেকে 3 গেল 5 1। যেহেতু 3 ডিজিটের 3 ডিজিটের we can repeat the formula। আরেকবার আমরা ফর্মুলাটা রিপিট করতে পারি যাতে সহজে আমরা বলতে পারবো। 1 15 3 ফর্মুলা হচ্ছে -5m 5m 3 5 15 মাইনাস 15 কত 0। তার মানে যেহেতু 0 আসলো তাহলে আমরা বলছিলাম যে এই ফর্মুলা l - 5m হয় 0 হইতে হবে অথবা 17 বা 17 দ্বারা বিভাজ্য হইতে হবে। তো 0 আসছে তার মানে সংখ্যাটি 17 দিয়ে বিভাজ্য। আরেকটা एग्जांपल নিলে সেটা আরো বেশি ক্লিয়ার হবে। 12716 12716 নাও আমরা ফর্মুলা ইউজ করে দেখি যে এটা 17 দ্বারা বিভাজ্য কি না। l m 1271 minus 5m 5m 5 6 30 বিয়োগ 1 7 থেকে 3 গেলে 4 2 1। যেহেতু সংখ্যাটা বড় আমরা ফর্মুলাটা আরেকবার ইউজ করব। l এটা কি m, তাহলে 124 minus 5m 5m 5 into 1 5 14 থেকে 9 গেল 14 থেকে 5 গেল 9 1 1 119 119 টা 17 দ্বারা বিভাজ্য কিনা। 119 17 দ্বারা বিভাজ্য কিনা। 17 into 7 7 7 49 এর 9 7 কে 7 7 আর 4 11। তার মানে এই সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য। তার মানে পুরো সংখ্যাটি এই পুরো সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য হবে। শুধু আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে যে 17 এর ক্ষেত্রে l - 5m এই ভ্যালুটা হয় 0 আসবে অথবা
17 দ্বারা বিভাজ্য। এখন আমরা আসবো কোন সংখ্যা 19 দ্বারা বিভাজ্য কিনা সেটা চেক করা। ডিভিজিবিলিটি রুল অফ 19, the ফর্মুলাটা L plus 2m, L plus 2m, L কি লাস্ট রিমেইনিং ডিজিট, m হচ্ছে লাস্ট ডিজিট কোন সংখ্যা। তাহলে এই ভ্যালুটা হয় 0 আসতে হবে অথবা 19 দ্বারা বিভাজ্য হইতে হবে, তবে আমরা বলতে পারবো যে পুরো সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য। আমরা একটা एग्जांपल নিলে সেটা দেখি। 4009 আর এটা 21793, এই দুটো সংখ্যা নিয়ে एग्जांपल নিয়ে আমরা এই ফর্মুলাটা ক্লিয়ার করব 19 দ্বারা বিভাজ্য কিনা। 19 19 দ্বারা না, তাহলে ফার্স্ট L আর M, M L ফর্মুলা কি L plus 2m, তাহলে 400 plus 2m, তাহলে 9 দুগুণে 18 এড হবে, তাহলে 418। যেহেতু 3 ডিজিটের আমরা আরেকবার করব, তাহলে কি লিখলাম 41, 41 এর সাথে প্লাস প্লাস এটা m 2m, 2 into m, 8 দুগুণে 16 16, তাহলে 6 আরে 7, 4 আরে 5, 57 আমরা জানি 3 দ্বারা 19 দ্বারা বিভাজ্য। 19 কে 3 দিয়ে গুণ করলে 57 হয়, তার মানে এই সংখ্যাটা 19 দ্বারা বিভাজ্য। That means to check the divisibility of 19 we have to put the formula L plus 2m, where m is last digit, L remaining digit. If L value of L plus 2m either 0 or divisible of 19, then whole number will be divisible by 19. Similarly এটা আমরা চেক করতে পারবো, এটা L লাস্ট একটা m, তাহলে L plus 2m, L plus 2m 3 দুগুণে 6, তাহলে কত হবে 6 আর 9, 9 6 15 5, হাতে 1, 7 আর 1 8, 1 2। আবার ফর্মুলাটা রিপিট করব, L plus 2m 5 দুগুণে 10 প্লাস, তাহলে 8 2 2, যেহেতু 3 অঙ্কের আরেকবার আমরা ফর্মুলাটা ইউজ করব 22 2m, এটা m 8 দুগুণে 16, 6 আর 2 8, 2 আর 1 3, 19 দুগুণে 38, তাহলে 38 কি divisible by 19. That's why the whole number 21793 is divisible by 19. Now এখন আমরা দেখব যে 23 এর ডিভিজিবিলিটি, কোন একটি সংখ্যা 23 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা চেক করব কার মাধ্যমে, ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাটা কি L plus 7m, কি বললাম L plus 7m, এই ফর্মুলার মাধ্যমে আমরা চেক করব যে সংখ্যাটি 23 দ্বারা বিভাজ্য কি না। L plus 7m এই ভ্যালুটা হয় 0 আসতে হবে অথবা সংখ্যাটি যেটা আসবে সেটা যেন 23 দ্বারা বিভাজ্য হয়। সেখানে m কি লাস্ট ডিজিট কোন সংখ্যা, সেটা সর্বশেষ অঙ্কটা, এবং সর্বশেষ অঙ্ক বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে L, the last digit is m and remaining part L. Now take an example 2162, তাহলে এটা হবে m আর এই পার্টটা হবে L, এই পুরোটা। তাহলে ফর্মুলা কি L plus 7m, তাহলে 216 216 plus 7m, 7 into 2 14, add 0 1 1 2 3 2 2 3 0, আরেকবার রিপিট করতে হবে, রিপিট 1 1 তিনটা ডিজিটের আছে, সেজন্য চাইলে আরেকবার রিপিট করে নিতে
পারো। তাহলে 23, এটা L, এটা M, তাহলে ফর্মুলা 7M, 7 ইনটু 0 0, যোগ করলে কত হবে? 23 প্লাস 0 23, 23, তাহলে 23 is divisible by 23, that means whole number is divisible by 23, তার মানে এই পুরো সংখ্যাটি 23 দ্বারা বিভাজ্য। একইভাবে আরেকটা চেক করি, ফর্মুলা ইউজ করে L, এটা M, তাহলে M 7 7 49 49 প্লাস 9 10 11 11 1 6 4 10 11 1 2 1 3 1 4 অঙ্কের। তাহলে আরেকবার ফর্মুলাটা ইউজ কর, এটা M, তাহলে ফর্মুলা 7M, তো 7 into 1 plus 7, তো কত আসবে? 8 3 1 1 3 8, রিপিট করলে আরেকবার রিপিট করতে পারো, তো এটা হচ্ছে M, 13 7 8 56 56, এর করো 6 3 9 5 1 6 69, টু ডিজিটে চলে আসলো 69 23 দ্বারা বিভাজ্য, 23 দ্বারা বিভাজ্য, তার মানে পুরো সংখ্যাটি 23 দ্বারা, এই 1 2 6 2 7 এই পুরো সংখ্যাটি 23 দ্বারা বিভাজ্য।